নেত্রকোনার সেই ছনের ঘরের মানুষটাই আজ কন্টেন্ট দুনিয়ার সেনসেশন নাম। তার নাম রিপন মিয়া। একটা সময় অন্যের বাড়ি বানাতেন আর নিজের মাথার ওপর ছনের ছাউনি দিয়ে চলত জীবন। রান্নার জন্য চাল জুটত প্রতিবেশীর ঘর থেকে ধার করে। আজ তিনি নিজেই হয়ে উঠেছেন লক্ষ লক্ষ মানুষের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। বাংলাদেশে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাসে এমন ঘুরে দাঁড়ানো সত্যিই বিরল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জনপ্রিয় হন, আবার হারিয়েও যান, কিন্তু জনপ্রিয়তা হারিয়ে আবার ফিরে আসা, তাও একই ঘটনার কন্টেন্টে। নিজস্ব স্টাইল বজায় রেখে এটা কজন পারেন? রিপন মিয়া অবশ্যই পেরেছেন, কারণ তিনি কাউকে নকল করেন না, বরং যা বলেন যা করেন সব নিজের মতোই। আম গাছে আমনায় ঢিল কেন মারো, এই কথাটা এখন অনেকের মুখে মুখে সহজ সরল অথচ বাস্তব জীবনের মাটির গন্ধ মেশানো এক সংলাপ দিয়ে রিপন মিয়া লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। কৃত্রিম হাসির চেষ্টা নেই, চোখ ধাঁধানো লোকেশন নেই কোনো নেগেটিভ বিষয়, তবুও তার ভিডিওতে আমরা হাসিয়ে মন খুলে উপভোগ করি, কারণ এটা যেন একটা বাস্তব জীবনের আয়না। 2016 সালে তিনি প্রথম ভিডিও আপলোড করেন, এরপর কয়েক বছরের বিরতি। আবার ফিরে আসেন 2019 সালে নিজের নামে ফেসবুক পেজ খুলে। ধীরে ধীরে বাড়তে থাকে ফলোয়ার, বাড়তে থাকে ভালোবাসা। এখন তার ফেসবুক পেজে অগণিত মানুষ যুক্ত। রিপনের অন্যতম বড় শক্তি তার শর্ট ফরম্যাট কন্টেন্ট, যেটা রিলস বা শর্ট নামে ব্যাপক জনপ্রিয়। কন্টেন্টের বিষয় হতে পারে যে কোনো কিছু, দাঁত মাজা, গোসল, পিঠা খাওয়া, রাস্তার পাশে দাঁড়িয়ে বড়ইয়ের ভর্তা খাওয়া, এইসব সাধারণ দৃশ্যই তিনি বানিয়ে ফেলেন এমন ভিডিও যা লাখো লাখো মানুষ দেখে। আরেকটি দিক আলাদা করে বলতেই হয়, তিনি এখন ক্রস ক্লাস পেনেট্রেশন করেছেন। মানে তার ভিডিও যেমন গ্রামের সাধারণ মানুষ দেখছেন, তেমনি শহরের উচ্চবিত্তের মানুষজনও সমান আগ্রহ নিয়ে দেখছেন। এমনটি খুব বেশি কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে দেখা যায় না। তিনি প্রমাণ করেছেন মন ছোঁয়ার মতো কিছু করলে তার শ্রোতাও তৈরি হয় সর্বত্র। সবচেয়ে প্রশংসনীয় দিক হলো তিনি এখন কেবল শর্টসে সীমাবদ্ধ নন, বরং ইউটিউবে দীর্ঘ সময় ব্লগেও ভিডিও বানাচ্ছেন, প্রফেশনাল লেভেলের কন্টেন্ট দিচ্ছেন, আর অন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরও সাথে কোলাপ করছেন। এ থেকেই বোঝা যায় তিনি শুধু ভাইরাল হওয়ার চিন্তাই করেন না, বরং নিজের কাজকে পরবর্তী ধাপে নিতে জানেন। রিপন মিয়া সে জায়গায় পৌঁছেছেন। তিনি নিজের মতো করে কন্টেন্ট বানান, নিজের গল্প বলেন, নিজের জীবনের প্রাণ ছড়িয়ে দেন ভিডিওতে। তাই আজ তিনি শুধু জনপ্রিয়ই নন, বরং হয়ে উঠেছেন বাংলাদেশের রিয়েল লাইফ কন্টেন্ট জগতের প্রতীক। এই মানুষটাই আমাদের শেখান চাকচিক্য নয়, কৃত্রিমতা নয়, মানুষের মন জয় করতে চাইলে দরকার সত্য, সরলতা আর আপনত্ব। আর সেটিই তার কন্টেন্টে খুঁজে পাওয়া যায় প্রতিটি সেকেন্ডে। রিপন মিয়া আজ শুধু নেত্রকোনার না, তিনি বাংলাদেশের কন্টেন্ট জগতের এক গর্বিত নাম। তিনি যেন জীবনের একটা সহজ ভাষ্য হয়ে দাঁড়িয়েছেন। সাদামাটা থেকেও যে আলাদা হয়ে ওঠা যায়, রিপন মিয়া সেটিই দেখিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।